হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা। রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বিউলির ডাল আর চাল কুমড়ো দিয়ে বড়ি বানাবো। এই যে বিউলির ডাল 500 রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে নেব। এই যে ঘোলা একটা জল আছে, যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে ততক্ষণ ধোবো। এই দেখুন 7-8 বার ধোয়ার পরে এরকম একটা সাদা জল বেরিয়ে গেছে, পরিষ্কার জল। এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে মিক্সি করে নেব। আপনারা পাটায়ও বেটে নিতে পারেন, আমি আর পাটায় বাটলাম না। ডালগুলো মিক্সি করা হয়ে গেছে। এই দেখুন এরকম শক্ত হবে। গামলায় ঢেলে রাখি। এরপরে আমরা চাল কুমড়াটা রেডি করে নেব। বড়িটা দেওয়ার জন্য এখানে কিছুটা চাল কুমড়া কেটে নিয়েছি, এখন কুড়িয়ে নেব। এই ছোটটা দিয়ে কুড়াতে হবে। আমি সবগুলো চাল কুমড়া কুড়িয়ে নেব। চাল কুমড়োটা কুড়ানো হয়ে গেছে। এখন আমি একটা নেটের উপরে নিয়ে নেব। এই চাল কুমড়োটাকেও ভালো করে জল দিয়ে ধুয়ে দিতে হবে। আমি 4-5 বার একটু ভালো করে ধুয়ে নেব। চাল কুমড়োটাকে আমি 4-5 বার ধুয়ে নিয়েছি। চাল কুমড়োতে একটা টক ভাব থাকে, ভালো করে ধুয়ে নিতে হবে। আমি একটা গামলায় নিয়ে নিচ্ছি এখন। এই দেখুন এইটুকু হয়ে গেছে ধুতে ধুতে। আর জল নেই। এখন আমি ওই মিক্সিং জারটাই নিয়ে নিয়েছি, আর এইখান থেকে অর্ধেকটা বেটার এখানে দেব। আর এইখান থেকে চাল কুমড়ো অর্ধেকটা দেব, দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নেব। ডাল চাল কুমড়ো আমার মিক্স করা হয়ে গেছে। এখন একটা গামলায় সবগুলো ঢেলে নেব। এরপরে আমরা বড়িটা ছাদে গিয়ে দিয়ে দেব।
ডালের বড়িগুলো দেওয়ার জন্য আমি ছাদে চলে এসেছি বেটারটা নিয়ে। এখন আমি একটা বড় গামলা নিয়েছি, অর্ধেকটা ঢেলে নেব। আর একটু ফেটিয়ে নেব। ডালের বড়ি যতটা ফেটাবেন ততই সুন্দর হবে। 10-12 মিনিট ফেটাতে হবে। আমি 10-12 মিনিট ফেটিয়ে নিচ্ছি। আমি 10-12 মিনিট ফেটিয়ে নিয়েছি। এখন দেখবো আমার ঠিকঠাক হয়েছে কিনা ফেটানোটা। আমি একটা বাটিতে জল নিয়েছি, একটুখানি দিয়ে দেব। এই যে বেসে গেছে, তার মানে হয়ে গেছে। এখন আমি বড়িগুলো দিয়ে দেব। ডালের বড়িগুলো আমি এখন দিয়ে দেব। অর্ধেকটা ডালের বড়ি আমার দেওয়া হয়ে গেছে, আর বাকি ডালের বড়িটা আমি একইভাবে দিয়ে নেব। সবগুলো ডালের বড়ি আমার দেওয়া হয়ে গেছে। এখন এক পিঠ শুকালে তারপরে আপনাদেরকে আবার দেখাবো। এই দেখুন, 2 দিনে আমি শুকিয়ে নিয়েছি। উপরটা পুরো শুকিয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। এখন নিচের পিঠটা একটু কাঁচা আছে, আমি একটুখানি উল্টে এখানে বেঁধে দেবো দড়ির সঙ্গে, তাহলে ওই পিঠটা ভালো করে শুকিয়ে যাবে। ডালের বড়িটা আমি পরপর 3 দিন রোদ্রে দিয়েছি, অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি ডালের বড়িগুলি তুলে একটা থালায় আজকে রেখে দেব, কালকে আবার একটু রোদে দিয়ে নেব। এই দেখুন উঠে যাচ্ছে। এখন মেঘলা আকাশ, একটু কম রোদ্রু, তাও তবুও শুকিয়ে গেছে। আমি আরো একদিন এই দেখুন শুকিয়ে নিয়েছি, একদম পুরো শুকিয়ে গেছে। কি সুন্দর শব্দ হচ্ছে, পুরোপুরি শুকিয়ে গেছে। আর আমার এই বড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।